আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমি তোমাদের সাথে মিস্টার মতি এই লিসনটি থেকে প্রথম যে অ্যাক্টিভিটিটি রয়েছে এ নম্বর অ্যাক্টিভিটি, এই অ্যাক্টিভিটিটি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম। এখানে 5টি কোয়েশ্চেন ছিল, সে প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে সমাধান সহ বুঝিয়ে দিয়েছিলাম। তো আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব তার পরবর্তী যে অ্যাক্টিভিটি, বি নম্বর এই অ্যাক্টিভিটি। এখানে বলা হয়েছে মেক এ লিস্ট অফ ওয়ার্ডস ফ্রম দ্য স্টোরি দ্যাট হ্যাভ কালচারাল কনোটেশনস। আমরা গল্প থেকে এমন কিছু শব্দের তালিকা তৈরি করব যেই শব্দগুলো রয়েছে সাংস্কৃতিক বিভিন্ন অর্থ বা সাংস্কৃতিক সংযোগ রয়েছে। আমরা এই গল্পের মধ্যে কিন্তু এমন কিছু শব্দ পেয়েছিলাম। মেক ইউজ অফ দেম ইন এ কনভারসেশন বিটুইন টু ফ্রেন্ডস ইন ইউর ক্লাস। এরপর সেই শব্দগুলো ব্যবহার করে তোমার যে সহপাঠী রয়েছে বা বন্ধু রয়েছে দুজনের মধ্যে তোমরা একটা কনভারসেশন বা একটা ডায়লগ তৈরি করো। তো আমরা চলো এবার দেখে নিচ্ছি যে এই গল্প থেকে আমরা কোন কোন কালচারাল শব্দগুলো খুঁজে বের করতে পারি, যেগুলো দিয়ে আবার একটি ডায়লগ তৈরি করা যায়। দেখো, আমি এখানে যে শব্দগুলো দিয়ে তালিকাটি তৈরি করেছি সেই শব্দগুলো হচ্ছে লুঙ্গি, হাটবার, বাজার, আর্কানার্স, এরপর রয়েছে কোকরেল, ডেট জোস, এরপরে আছে হ্যারিকেন ল্যাম্প। তো এই যে শব্দগুলো রয়েছে এই প্রত্যেকটি শব্দ কিন্তু আমাদের সংস্কৃতির বিভিন্ন দিককে নির্দেশ করে। যেমন বাঙালি হিসেবে আমরা লুঙ্গি পরি, আমরা হাটবারে বাজারে যাই। এরপর রয়েছে দেখো বাদাম, এই বাদাম কিন্তু আমাদের আশেপাশেই রয়েছে, আমাদের পরিবেশে রয়েছে। এরপর রয়েছে কোকরেল মানে মোরগ, এটিও কিন্তু আমাদের পরিবেশে রয়েছে। এরপরে ডেট জুস বা খেজুরের রস, এটিও কিন্তু আমাদের যে সংস্কৃতি এর সাথে কিন্তু জড়িত রয়েছে। হ্যারিকেন ল্যাম্প বা হারিকেনের যে বাতি রয়েছে সেটিও কিন্তু আমাদের সংস্কৃতির মধ্যেই রয়েছে। সুতরাং এই সকল শব্দগুলোর কালচারাল কনোটেশন রয়েছে। এবার এই যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলো ব্যবহার করে আমরা ডায়লগ তৈরি করব। দেখো, আমি এখানে দুজন ফ্রেন্ডের মধ্যে একটি ডায়লগ তৈরি করেছি। ফ্রেন্ড ওয়ান সে বলছে, হ্যাঁ ডিড ইউ সি আমিন ওয়ারিং হিজ লুঙ্গি অন মার্কেট। তুমি কি আমিনকে তার লুঙ্গি পরা অবস্থা তাকে মার্কেট দেখেছ? তখন ফ্রেন্ড টু সে বলল, ইয়া হি লুকড সো রেডি ফর হাটবার। তাকে দেখে মনে হচ্ছিল সে হাটবারে যাওয়ার জন্য বেশ প্রস্তুত। মাই ড্যাড অলসো সেজ দ্য বাজার ইজ বিজিয়েস্ট অন দ্য ডে। আমার বাবাও বলেছেন যে ওই বাজারটি বা ওই মার্কেটটি এই দিনে বা হাটবারের দিনে বেশ ব্যস্ত থাকে। তখন ফ্রেন্ড ওয়ান আবার বলল, ট্রু দ্য অ্যান্ড আমিন ক্যারিড এ হোল বাস্কেট অফ আর্কানাটস, এগস অ্যান্ড এ গার্ড টু সেল দেয়ার। এবং এটাও দেখা গেছে যে আমিন একটি ঝুড়িতে ভরে বাদাম, ডিম এবং লাউ এগুলো বাজারে বিক্রি করার জন্য নিয়ে গেছে। তখন ফ্রেন্ড টু বলল, ডিড ইউ হিয়ার অ্যাবাউট হিজ কোকরেল। তুমি কি তার কোকরেল বা যেই মোরগটি রয়েছে সেটি সম্পর্কে জেনেছো বা শুনেছো, যার নাম হচ্ছে মিস্টার মতি। ইট ওয়াজ সো স্পেশাল টু হিজ মাদার। এটা তার মায়ের কাছে খুবই স্পেশাল। তখন দেখো ফ্রেন্ড ওয়ান বলল, আই নো, আমি জানি। শি ট্রিটেড ইট লাইক ফ্যামিলি। তিনি তাকে পরিবারের মতোই দেখেন। বাই দ্য ওয়ে, হ্যাভ ইউ ট্রাইড ফ্রেশ ডেট জুস। যাই হোক, তুমি কি কখনো ফ্রেশ বা তাজা খেজুরের রস খেয়েছো? ইটস সো সুইট ইন দ্য মর্নিং। সকালবেলা এটা বেশ মিষ্টি লাগে। তখন ফ্রেন্ড টু বলল, ইয়েস ইটস ডেলিশিয়াস। হ্যাঁ, এটা খুবই সুস্বাদু। মাই গ্র্যান্ড মাম ইউজ টু কালেক্ট ইট ইউজিং হারিকেন ল্যাম্প বিফোর সানরাইজ। হ্যাঁ, আমার দাদি এটি সংগ্রহ করতেন বিফোর সানরাইজ, যখন সূর্য উঠবে তার আগে হ্যারিকেন ল্যাম্প নিয়ে। তাহলে শিক্ষার্থীরা, তোমরা দেখলে যে আমরা মিনিংফুল একটি ডায়লগ এখানে তৈরি করলাম দুজন ফ্রেন্ডের মধ্যে, যেখানে আমরা উপরে উল্লেখিত এই যে শব্দগুলো এই শব্দগুলো আমরা যথার্থভাবে ব্যবহার করেছি। আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে বি নম্বর এই অ্যাক্টিভিটি আমরা সমাধান করতে পারি। পরবর্তী ক্লাসে আমরা সি নম্বর যে অ্যাক্টিভিটি রয়েছে এই অ্যাক্টিভিটি দেখব এবং এখানে কি করতে বলা হয়েছে তা আমরা করার চেষ্টা করব। তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।